রোস্ট রান্না নিয়ে যারা প্যারা মনে করেন আজকের ভিডিওটি তাদের জন্য। আজ আমি আপনাদের শেখাবো আমার নিজের তৈরি করা স্পেশাল হাতে মাখা চিকেন রোস্ট। জীবনে একবার যদি এইভাবে রোস্ট রান্না শিখে যান তাহলে যখন ওই মন চাইবে হুট করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। ট্রাস্ট মি, আমার এই সহজ রেসিপিগুলো যদি নিয়মিত ফলো করেন আপনি নিজেই হয়ে উঠবেন বাসার মাস্টার শেফ ইনশাল্লাহ, কোনো মশলা কষানো বা মাংস ভাজার ঝামেলা ছাড়াই। আজ আপনি একদম পারফেক্ট রোস্ট রান্না শিখে যাবেন, তাই ভিডিওটি না টেনে এ টু জেড ফলো করবেন। সো আর দেরি কেন, লেটস স্টার্ট। পারফেক্ট রোস্টের আসল সিক্রেট হলো এর মশলা। আজ আমরা একদম ফ্রেশ মশলা তৈরি করব। এই মশলার জন্য যে উপকরণগুলো ব্যবহার করছি তা খুব ভালো করে খেয়াল করবেন। এই ধরেন কিছু জয়ত্রী, 4 থেকে 5টি কাঠবাদাম, 4 থেকে 5টি কাজু বাদাম, 2 থেকে 3টি লবঙ্গ, 3/1 জয়ফল ও কিছু কালো গোলমরিচ, 4 থেকে 5টি এলাচ। এই এলাচগুলো ছোটো ছিল তাই কয়েকটা বেশি নিয়েছি। কিছু কিশমিশ ও কিছু চীনাবাদাম, এগুলো একটু বেশি ব্যবহার করছি গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য। কিশমিশ ও চীনাবাদাম কম বেশি হওয়ার কারণে স্বাদের হেরফের হবে না। এখন নিব কয়েকটা পেঁয়াজ টুকরো করা, কয়েকটা আদার ফালি ও কয়েকটা রসুনের কোয়া ও কিছু আস্ত কাঁচামরিচ। ও আচ্ছা, জালটা কে কতটুকু পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই কাঁচামরিচ দিয়ে করব। একটি ব্লেন্ডার জার নিয়ে প্রথমে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিব, কারণ লবঙ্গ, এলাচ, জয়ফল এগুলো একটু শক্ত টাইপের। অনেক সময় দেখা যায় পেঁয়াজ রসুনের সাথে দিলে ভালোভাবে ব্লেন্ড হতে চায় না, লবঙ্গ এলাচগুলো দানা দানা হয়ে থাকে। তাই আগের মশলাগুলো ব্লেন্ড করে তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো এখন একটি আস্ত সোনালী মুরগি খুব ভালো করে পরিষ্কার করে 6 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। পিসগুলো ছুরির সাহায্যে সামান্য কেচে নিয়েছি যাতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন একটি প্যান নিব। এই প্যানেই কিন্তু ম্যারিনেট করব, আবার এই প্যানেই কিন্তু রান্নাটা করব, যাকে ওয়ান পট ডিশ বলে। এই তো পরিষ্কার করা মুরগির মাংসগুলো দিয়ে আমি যে মশলাগুলো তৈরি করেছিলাম সেই মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চা চামচ টক দই। ও আচ্ছা, আমি এখানে কিন্তু কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে করব। 1 চা চামচ টমেটো সস উঁচু করে বড়া, সামান্য পরিমাণ চিনি। এখন কিছু বেরেস্তা দিয়ে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মাখামাখিটাই কিন্তু কাজ, আর কোনো কাজ নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরি রান্না করতে পারেন, তবে কিছু সময় রেস্টে রাখলে মাংসগুলো জুসি হয়। এই যে এখন প্যানটি চুলায় উঠিয়ে দিব, তারপর ব্লেন্ডার জার ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব শুধুমাত্র কষানোর জন্য। এইখানে আমি কিন্তু আলাদা করে চিকেন বাছিনি, মশলাও কিন্তু আলাদাভাবে কষাইনি। আমি মনে করি এর চেয়ে সহজ রোস্ট রান্না আর হতেই পারে না। এখন কিছুটা কুকিং অয়েল দিয়ে দিব, তবে এর পরিবর্তে আপনারা পুরোটা রান্নাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। 2 টুকরো দারুচিনি ও কয়েকটা তেজপাতা দিয়ে দিব, খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে এই যে মাংসের গায়ে লাল লাল হয়, তবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না। রান্না কিন্তু অলরেডি 50% শেষ। চিকেন ভাজা ছাড়াই দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এক্সট্রা করে মশলা কষানো লাগলো না, মানে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন এই রোস্টটা। এই পর্যায়ে এইখানে ব্যবহার করব আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ দুধ, কয়েকটা আস্ত কাঁচামরিচ ও সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আপনারা চাইলে কেওড়া জলের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারেন। মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এইটা একটা রেস্টুরেন্টের বাবুর্চিদের স্পেশাল টাচ বলতে পারেন। 2 চা চামচ গুঁড়া দুধ ও কিছুটা বেরেস্তা মিশিয়ে রোস্টের উপর ছড়িয়ে দিতে হবে। এক্সট্রা গ্রানের জন্য উপরে ঘি ছড়িয়ে দিচ্ছি। দিস ইজ অ্যারোমা ইজ জাস্ট নেক্সট লেভেল। সো ভিউয়ার্স, জাস্ট এই গ্রেভিটার দিকে তাকান।
এর সুন্দর কালার আর টেক্সচারটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়। এই রসালো হাতে মাখা চিকেন রোস্ট আর সাথে যদি থাকে দই পোলাও, পারফেক্ট কম্বিনেশন। আপনারা চাইলে দই পোলাওয়ের রেসিপিটাও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সত্যি বলতে একদম জমে ক্ষীর। অনেকেই মনে করেন রোস্ট রান্না করা অনেক ঝামেলার কাজ, বাট ট্রাস্ট মি, এই মশলার নিয়মটা একবার শিখে নিলে রোস্ট রান্না করা কোনো পেইনই না, একদম ইজি আর খেতেও দুর্দান্ত। তাই রিকোয়েস্ট করব, রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।